আসসালামু আলাইকুম। আমি এলিজা শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি করল্লা ভাজি করবো আলু দিয়ে, সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি আর 4টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। গোল গোল করে করল্লাগুলোকে কেটে নিয়েছি, আলুগুলোকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। করল্লা একেবারে পাতলাও না, একেবারে মোটাও না, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। কেটে আমি একটা জালির ভিতরে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যে লবণ করল্লা থেকে আলু থেকে একটু পানিগুলো বের হয়ে যাবে। তারপরে আমি তেল গরম হওয়ার পরে শুকনো মরিচটা ভাজার পরে আমি করলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এই যে করলা ভাজি জন্য নেড়ে নিচ্ছি, আস্তে আস্তে করে নাড়া নিচ্ছি। বেশি জোরে জোরে নাড়া যাবে না, কারণ করলা বেশি জোরে জোরে নাড়ালে বেশি তিতো লাগে। আস্তে আস্তে আপনারা নাড়বেন, আর ঢেকে রান্না করার দরকার নাই। করলা এভাবেই রান্না করবেন। আর যখন 80% করলা হয়ে যাবে তখন পেঁয়াজগুলো দিয়ে দিবেন। পেঁয়াজ আগে দিবেন না, আগে পেঁয়াজ দিলে টেস্ট হয় না। পেঁয়াজগুলো কেমন লাগে, আমার কাছে মনে হয় পরে পেঁয়াজ দিলেই খুব ভালো লাগে। আমি গোল গোল করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবং আমি একটু পেঁয়াজগুলো একটু বেশি দিই। করলা ভাজিতে পেঁয়াজটা বেশি না দিলে করলা ভাজি ভালো লাগে না, আর তিতো লাগে। এভাবে যদি আপনারা আমার কথা শুনে যদি একবার করলা ভাজি করে দেখেন, যারা কখনো করলা ভাজি খায় না তারাও খেয়ে বলবে না যে আমার করলা ভাজি আমাকে দাও, আমি করলা ভাজি দিয়ে খাবো। আর আমার ছোট ছেলে তো এইভাবে করলা ভাজি রান্না করে দিলে ওই খুব পছন্দ করে। ওই স্কুল থেকে এসে দেখেছে যে এমনি করলা ভাজি, আগে প্যান্ট না খুলে, স্কুলের কাপড় না খুলে বলতে, আম্মু আমাকে করলা ভাজি দিয়ে ভাত দিয়ে দাও, আমি খেয়ে নিই। আমারও করলা ভাজি দেখে অনেক দিন পরে আজকে আমরা করলা ভাজি রান্না করলাম। এটাই করলা রাজশাহী থেকে আমার বড় বোন দিয়েছে, করলা সবজি পাঠিয়েছিল, সেই করলা। তো আজকে অনেক দিন পরে রান্না করলাম, আমি রোজা ছিলাম, আমি রোজা খুলেই করলা ভাজি দিয়ে আজকে ভাত খেয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমার হাতে করলা ভাজি আমাদের মেহমানরা সবাই খুব পছন্দ করে। আমার বড় বোন আরও টেস্ট করে করলা ভাজি করতে পারে, আমার বড় বোনের সব থেকে ভালো করতে পারে। আমিও মোটামুটি পারি, একেবারে খারাপ না। আমার ঢাকাতে একটা দেবর আছে, সে আমার হাতে করলা ভাজি হলে বলবে আমার আর কিছু লাগবে না, শুধু করলা ভাজিতে হলে চলবে। তার নাম হলো জামাল ভাই। আমি ওনাকে অনেক মিস করছি। উনি করলা ভাজি দেখলেই আমার ওনার কথা মনে পড়ে, কারণ উনি করলা ভাজি খেতে পছন্দ করে। আর আমার করলাতে একটু লবণ কম হয়েছিল, তাই আমি আরেকটু লবণ দিলাম। দেখছেন আমার করলাটা আমি বেশি ভাজা ভাজা করি না, একবারে সব কিছু পরিমাণ তেল সব পরিমাণ ঠিক আছে, তেল বেশিও না কমও না, একবারে পারফেক্ট। আর পেঁয়াজটা যেমন আমি ভাজা ভাজা করি না, পেঁয়াজটা সিদ্ধ হবে আর ইয়াগুলো আলুগুলো একটু ভাজা ভাজা হয়, আর করলাটা সবুজ সবুজ থাকে, তখন করলা ভাজিটা মানে খেতে ভালো লাগে। এই দেখেন আমার করলাগুলো দেখছেন কত সুন্দর সবুজ সবুজ হয়েছে। আমি হলুদ দিইনি, ইচ্ছা করলে আপনারা হলুদ দিতে পারবেন। হলুদ ছাড়াই আমার করলা ভাজির কালার অনেক সুন্দর এসেছে। আমি হলুদও দেই মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে দেই না, সেটা আমার ইচ্ছা। যখন ভালো লাগে দেই, তখন ভালো লাগে দেই না। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে তা জানাবেন। আর আমার কোন রেসিপি আপনাদের